কথা বলি, মজা তো করলামই। পালা নবুয়তের আপনি বেলায়েতের গান গাইলেন কেন? আরে বেলায়েতের গান তো আমি গাই নাই, বেলায়েতের জন্ম হয়েছে নবুয়ত দিয়া। হ্যাঁ বসেন। বেলায়েতের জন্ম হলো নবুয়ত দিয়া। নবুয়ত আগে না বেলায়েত আগে? এখন আর তুইও কমু না, তুমিও কমু না, এবার আপনারে বলি। আপনি খাইবেন আজকে লাল কাঠ, খবরদার একবারে রেড কার্ড। আপনি হলুদ কাঠ দিয়ে আমার বাউন্ডারি বাইরে দিবেন? আপনার জায়গা আছে নি আমার নবুয়ত ছাড়া? উপায় নাই, উপায় নাই। আরে নবুয়ত না থাকলে বেলায়েত জন্মই হইতো না। বলেন কি? আপনি বলি কেন এই সাবজেক্ট বাদ দিলাম, আগেরটা যেন আপনি শুরু করছি। হলুদ কার্ড দেখানোর আগে চিন্তা করতে হবে হলুদ কার্ডটা কাকে দেখাচ্ছি। তবে আমি হলুদ কার্ড পাইতে পারি এই জন্য, কারণ আমার গুরু হইল মাতা কবি রাজ্জাক দেওয়ান, ওই একজনই। জীবনের সঙ্গে যতটুকু পাই নাই বলতে চলো, পাই নাই। ভালোবাসি আবেগে যা পাইছি থেকে। আপনার তো 3টা সার্টিফিকেট, একটা হলো নূপুর দেওয়ান, হ্যাঁ সেটা হলো আমার বাস্তি, এটা দূরে কিছু না, আমাদেরই মেয়ে। তারপরে জালাল দেওয়ান, উনি হলো আমার গুরু ভাই, সেই হিসাবে আপনি কিন্তু অন্যরা। হলুদ কার্ড দেখাইলে কিন্তু নাতি থুইয়া অনে মাইয়া করে কিন্তু কান দিল মু কুলে না কার দেখাইবেন কারে? বড় বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান, ওই হিসাবে আবার নাতি হয়ে গেছেন গা, এবার কুলে বহাম। 3 জায়গায় আপনার 3টা স্থান আছে, 3 জায়গার মধ্যে আমি রাখুম কান্দে আর কুলে আর বুকে। রাসূলের আমার নবীজির পৃষ্ঠে ছিল নবুয়ত, পক্ষে ছিল বেলায়েত। আমার নবীজির মোহরে নবুয়ত না থাকলে বেলায়েতের সৃষ্টি হতো না। দেখেন, কথা কইবেন না কেউ, ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রকে পড়ায় না? হাই স্কুলের ছাত্রকে পড়ায় না? পড়ায়। যখন পড়াইতে যায় তখন কি ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র যখন হাই স্কুলের ছাত্রকে পড়াইতে যায় তাকে শিখাইতে হইলে ওই গল্পগুলো বলে না? বেলায়েতের একটা গল্প। আমি নবীজির সম্মান গাইয়া নবী যে বেলায়েত সৃষ্টি করে দিয়ে গেল, এই তোমাকে বুঝাইবার জন্য এই বেলায়েতে গিয়া ঢুকছি। শুধু আস্তে আস্তে, তবে এটা যে বেলায়েতের গান তা না। তুমি বলছো বেলায়েতে ঢুকছি, তোমার কথা আমি ফালাবো না, কিন্তু এটা বেলায়েতের গান না। কারণ তুমি যখন বিরান শাহ নামে গান গাইলা, ভক্তরা বলছে আপনার বিরান শাহ নামে একটি গান। আমি বলছি না যে বিরান শাহ নামে এত সুন্দর একটি গান করলেন, ওইটা তো বেলায়েতের পালা ছিল না। কি ছিল? কি ওইটা বেলায়েতের পালা ছিল না। এটা এক্সট্রা গান, কমিটির অনুরোধে আপনি গেয়েছেন, আমিও গাইছি। যদি পেজ ধরেন তাহলে বেলায়েতের গান গাইয়া আপনাকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার আছে। এটা নবুয়ত। মাস্টার যখন ছাত্রকে শিক্ষা দিতে যায়, তখন ও যদি ভার্সিটির ছাত্র হয়, তখন সে হাই স্কুলের ছাত্রকে শিখাইতে গেলে সে হাই স্কুলের পড়াশোনা পড়া তারে শোনাইতে হবে, শিখাইতে হবে। তবে আরেকটা কথা কইছে খুব চমৎকার, কি জানেন?
যে নবুয়তি আছে কিনা। আরে কয় কি দরজা বন্ধ হয়ে গেছে আছে কিনা, এটা কি বলে? আরে নবুয়তি না থাকলে, হাদিস না থাকলে, কোরআন না থাকলে আজকে মানুষ হজে যায়, নামাজ পড়ে, নামাজের মধ্যে নবীকে স্মরণ করে, কি তাই তো হজ করতে যায়, কোরআন হাদিস কইরেই তো যায়, হাদিস অনুসারে কোরআনের আইন অনুসারেই তো চলে। তাই তো আমার নবীজি আছে, থাকবে, নবুয়ত মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তবে নবুয়তের মধ্যে নবী যাকে খেলাফত দেয় সেই বেলায়েত প্রাপ্ত হয়, আর যদি নবী খেলাফত না দেয় সে বেলায়েত প্রাপ্ত হইতে পারে না। তবে বেলায়েতের বাদশা যারা, তারা আওলাদে রাসূল, নবীর বংশ ছাড়া কোনো বেলায়েতি হইতে পারে না। আপে কারণ বেলায়েত হইল শিষ্য আর নবুয়ত হইল গুরু। কখনোই নবুয়ত ছাড়া বেলায়েত চলবে না, আর বেলায়েতের ক্ষমতাটাই হলো নবুয়ত দিয়া। তাই তো তাই তো দেখো পালা হলো নবুয়ত বেলায়েত, কিন্তু এখানে কিন্তু গুরু শিষ্যের কথা হয়ে পড়ছে। তাই আমার নবীর দরজা বন্ধ হইব, দুনিয়াতে কি আমাদের জীবকা। রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলামী জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু বাড়ি গো। ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী নামজারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। নবী আমার চাচা কয়া ডাকিল জেহেল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল যতন করি। ও নবী চাচা কয়া ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জেহেল নবী চাচা কয়া ডাকিল জেহেল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল যতন করি। জেহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাতে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, বলো ভাতিজা তুমি কইর না দেরি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। ওরে রাত্র অতীত হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী নামজারি রে আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। জেহেল কই ভাতিজা মদ আছে তৈয়ার, যত খাইতে পারো, আরে তোমার জন্য রাখবো আমি মজুদ করি। ভাতিজা মদ আছে তৈয়ার, যত খাইতে পারো, মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা মদ আছে তৈয়ার, যত খাইতে পারো, আরে তোমার জন্য রাখবো আমি মজুদ করি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করাইয়া দিব পরমা সুন্দর। আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে। ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী নামজারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি গো। আমার নবী বলে চাচাজি
চাচা গো এই সব দিয়া করব কি, শুধু একটি কথা রাখো চাচাই অনুরোধ করি। ওই আমার নবী বলে চাচাজি এসব দিয়া করবো কি, একটা কথা রাখেন চাচাই অনুরোধ করি। আমার নবী বলে কাকাজি এইসব দিয়া করব কি, একটি কথা রাখো চাচা অনুরোধ করি। করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়েন শাফায়াত করি। ও জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে, ওরে রাত্র অধিক হইয়া সংগ্রামে ছিল, করিতে গেলে নবী ইসলাম গাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি গো। পাপিষ্ট জেহেল এই কথা শুনিয়া হাতে চাপুক নিয়া মারিল নবীজির পৃষ্ঠে কয়েকটা বাড়ি। ও জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। জেহেল এই কথা শুনিয়া হাতে চাপুক নিয়া মারিল নবীজির পৃষ্ঠে কয়েকটা বাড়ি। জেহেলের পরিবারে হাতে একটি পাথর নিয়ে বলে আজকা মুহাম্মদকে দিব শেষ করি। নবীজি রক্তে হইলেন শরীবর, নবীজি হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খুদে যার বাড়ি। নবী রক্তে হইয়া সরোবর নবীজি হইয়া কাতর, ধীরে ধীরে চললেন নবী খুদে যার বাড়ি। আরে এই দিক টিভি খুদে যায়, বসে কান্দে দরজায়, এত রাত্রে গেলেন কোথায় দয়ালো নবী। খুদে যাই কইতে কইতে ভাবিল নবীজি চলে গেল, রক্ত দেখিয়াই উঠল চিৎকার মারি। স্বামী গো বলেন আপনি তাহার নাম, আমার নবী বলি আবু জেহেল মাইরা সে বাড়ি। আরে কে করি এমন কাম বলেন হুজুর তাহার নাম, নবী বলে আবু জাহেল মাইরা সে বাড়ি। আমায় মারছে তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। কলেমা তো আপনি তারে পড়াইতে পারি গো আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি গো। ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম গাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে। বুঝতে পারো না গানটা শর্ট করছি কেন? এটাই নিয়ম। আরে 8 কলি 10 কলি গান থাকলে 2টা কলি বাদ দিতে হয় সময়ের কারণে। এটা যায় না বুঝে, হ্যাঁ আর কোনো লাভ নাই। বাবা ছোট করে দেখেন, আবু জাহেলি তো মানে নাই। এই আবু জাহেলকে মানাইবার জন্য আমার নবীজি যখন বুঝাইতে 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 আর পারে না, তখন রাত্রে গভীরে গেলেন। কেন গেলেন? যে সমাজের চোখে উনি ছোট হবে, লজ্জায় হয়তো নাও মানতে পারে। তো তাছাড়া ভালো করি রাত্রে গোপনে গিয়ে বুঝাই। এই কমে গেছে, রাত্রে গোপনে গিয়ে বুঝাই সুন্দর। আচ্ছা, তো গোপনে গেলেন,
শুধু তাই নয়, আবু জাহেল বলে যে মুহাম্মদের পিতা আব্দুল্লাহ মারা গেছে, ওই ওর চাচা আবু তালেব পালছে। এই কথা বলেন না, ওর চাচা আবু তালেব পালছে। আবু তালেব বুঝি কি? জেহেল অনেক চক্রান্ত করছে, আবু সুফিয়ান সহ আরো অনেকে। তো আবু তালিব বলছে আমার মুহাম্মদ যাহা বলে তোমরা তাহা বুঝো না। তার চাচা আবু তালিব বলেছেন মুহাম্মদ যা বুঝে তোমরা তাহা বুঝো না। তাই তো যতটুকু প্রেম ভালোবাসা মহাব্বত করে আমার নবীকে দেখে রাখছে আবু তালিব, তার ঘরে জন্ম নিল হযরত আলী। আস্তে আপনারা কথা বলে কিন্তু আমার ভালো লাগতেছে না। ভালো আছিস? আমার আরেক ছোট ভাই 500 টাকা দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, বলতেছেন এই যে হারায় যায়, কথা বললে হারায় যায়, যে মুহাম্মদকে পালছে আবু তালিব, কিন্তু আবু তালিব তার চাচা যতটুকু ভালোবাসা দিয়ে মুহাম্মদকে লালন পালন করেছে, ওই ভালোবাসার বিনিময় হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে আমার নবীজি বেশি 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 ভালোবাসে। আর দয়াল নবীজি বলেছে এই বেলায়েতের মেরুদণ্ড আমি দিয়ে দিলাম হযরত আলীর কাছে। যে ব্যাখ্যা তুমি দিয়েছ সুন্দর, আমার নবীজি এই বেলায়েত দিয়েছে হযরত আলীর কাছে। শুধু তাই নয়, এই পাক পাঞ্জাতন আহলে বায়াত ধরতে হলে আমার রাসূলের রিসালাত নিয়েই ধরতে হবে। এবার চিন্তা করে দেখো, হলুদ কাঠ উঠাইবা নাকি তুমি লাল কাঠ খাইবা? বেশি কিছু কমু না, কারণ যাক দাও গা, ওই হলুদ কাঠ দিবা, লাল কাঠ দিবা, কালো কাঠ দিবা, আবার আবার কালো কালো আসে ওইটাও দিবা, দেও। কাঠ দেওয়ার মালিক এরা। কথা হই না টাকা দেয়, কথায় কথায় টাকা। আমার নবীজি রূপের খনি, উম্মতের পরশমণি, আর দর্জ কুলের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি রূপের খনি, উম্মতের পরশমণি, দর্জ কুলের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি রূপের খনি, উম্মতের কান্ডারি, আর দর্জ কুলের শিরোমণি, পারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দা বইয়া আপনি আল্লাহর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দা বইয়া আপনি আল্লাহর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দা বইয়া আপনি আল্লাহর কাছে কইয়া আমারে যায়েন লইয়া সুপারিশ করি গো। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি রে, রাত অধিক হইল আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি গো। আরে রাত্র কি হইল সঙ্গে না কেউ ছিল, রাত অধিক হইল সঙ্গে না কেউ ছিল, রাত্র কি হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলামিক চারি গয়াবু জাহেলের বাড়ি গয়াবু জাহেলের বাড়ি। পালানো বোধের আপনি বেলায়েতের গান গাইলেন কেন? আরে বেলায়েতের গান তো আমি গাই নাই,
বেলায়েতের জন্ম হয়েছে নবুয়ত দিয়া। হ্যাঁ হ্যাঁ বসেন। বেলায়েতের জন্ম হলো নবুয়ত দিয়া। নবুয়ত আগে না বেলায়েত আগে? এখন আর তুইও কমু না, তুমিও কমু না। এবার আপনারে বলি, আপনি খাইবেন আজকে লাল কাঠ, খবরদার একবারে রেড কার্ড। আপনি হলুদ কাঠ দিয়ে আমার বাউন্ডারি বাইরে দিবেন? আপনার জায়গা আছে নি আমার নবুয়ত ছাড়া? উপায় নাই উপায় নাই। হ্যাঁ, আরে নবুয়ত না থাকলে বেলায়েত জন্মই হইতো না। বলেন কি? আপনি বলি কেন এই সাবজেক্ট বাদ দিলাম আগেরটা, যেন আপনি শুরু করছি। হলুদ কার্ড দেখানোর আগে চিন্তা করতে হবে হলুদ কার্ডটা কাকে দেখাচ্ছি। ঠিক। তবে আমি হলুদ কার্ড পাইতে পারি এই জন্য, কারণ আমার গুরু হইলো মাতা কবি রাজ্জাক দেওয়ান, ওই একজনই। জীবনের সঙ্গে যতটুকু পাই নাই বলতে চলো, পাই নাই। ভালোবাসি আবেগে যা পাইছি থেকে। আপনার তো 3টা সার্টিফিকেট, একটা হলো নূপুর দেওয়ান, হ্যাঁ সেটা হলো আমার বাস্তি, এটা দূরে কিছু না, আমাদেরই মেয়ে। তারপরে জালাল দেওয়ান, উনি হলো আমার গুরু ভাই, সেই হিসাবে আপনি কিন্তু অন্যরা। হলুদ কার্ড দেখাইলে কিন্তু নাতি থুইয়া অনেক মাইয়া করে কিন্তু কান দিল মু কুলে না কার দেখাইবেন কারে? বড় বাবা মাতাল কবির রাজ্জাক দেওয়ান, ওই হিসাবে আবার নাতি হয়ে গেছেন গা। এবার কুলে বহাম 3 জায়গায় আপনার 3টা স্থান আছে, 3 জায়গার মধ্যে আমি রাখুম কান্দে আর কুলে আর বুকে। রাসূলের আমার নবীজির পৃষ্ঠে ছিল নবুয়ত, পক্ষে ছিল বেলায়েত। আমার নবীজির মোহরে নবুয়ত না থাকলে বেলায়েতের সৃষ্টি হতো না। দেখেন, কথা কইবেন না কেউ, ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রকে পড়ায় না? হাই স্কুলের ছাত্রকে পড়ায় না? পড়ায়। যখন পড়াইতে যায় তখন কি ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র যখন হাই স্কুলের ছাত্রকে পড়াইতে যায়, তাকে শিখাইতে হইলে ওই গল্পগুলো বলে না? বেলায়েত হলো একটা গল্প। আমি নবীজির সম্মান গাইয়া নবী যে বেলায়েত সৃষ্টি করে দিয়ে গেল, এই তোমাকে বুঝাইবার জন্য এই বেলায়েতে গিয়া ঢুকছি। শুধু আস্তে আস্তে, তবে এটা যে বেলায়েতের গান তা না। তুমি বলছো বেলায়েতে ঢুকছি, তোমার কথা আমি ফালাবো না, কিন্তু এটা বেলায়েতের গান না। কারণ তুমি যখন বিরান শাহ নামে গান গাইলা, ভক্তরা বলছে আপনার বিরান শাহ নামে একটি গান। আমি বলছি না যে বিরান শাহ নামে এত সুন্দর একটি গান করলেন, ওইটা তো বেলায়েতের পালা ছিল না। কি ছিল? কি ওইটা বেলায়েতের পালা ছিল না। এটা একটা এক্সট্রা গান, কমিটির অনুরোধে আপনি গেয়েছেন, আমিও গাইছি। যদি পেজ ধরেন তাহলে বেলায়েতের গান গাইয়া আপনাকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার আছে। এটা নবুয়ত। মাস্টার যখন ছাত্রকে শিক্ষা দিতে যায়, তখন ও যদি ভার্সিটির ছাত্র হয়, তখন সে হাই স্কুলের ছাত্রকে শিখাইতে গেলে সে হাই স্কুলের পড়াশোনা পড়ে তারা শোনাইতে হবে, শিখাইতে হবে। তবে আরেকটা কথা কইছে খুব চমৎকার, কি জানেন? যে নবুয়তি আছে কিনা। আরে কয় কি, দরজা বন্ধ হয়ে গেছে, আছে কিনা, এটা কি বলে? আরে নবুয়তি না থাকলে, হাদিস না থাকলে, কোরআন না থাকলে আজকে মানুষ হজে যায়, নামাজ পড়ে,
নামাজের মধ্যে নবীকে স্মরণ করে কি তাই তো হজ করতে যায়, কোরআন হাদিস কইরেই তো যায়, যায়। হাদিস অনুসারে কোরআনের আইন অনুসারেই তো চলে। তাই তো আমার নবীজি আছে, থাকবে, নবুয়ত মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, তবে নবুয়তের মধ্যে নবী যাকে খেলাফত দেয় সেই বেলায়েত প্রাপ্ত হয়, আর যদি নবী খেলাফত না দেয় সে বেলায়েত প্রাপ্ত হইতে পারে না। তবে বেলায়েতের বাদশা যারা, তারা আওলাদের রাসূল, নবীর বংশ ছাড়া কোনো বেলায়েতি হইতে পারে না। আপে কারণ বেলায়েত হইল শিষ্য আর নবুয়ত হইল গুরু। কখনোই নবুয়ত ছাড়া বেলায়েত চলবে না, আর বেলায়েতের ক্ষমতাটাই হলো নবুয়ত দিয়া। তাই তো তাই তো দেখো পালা হলো নবুয়ত বেলায়েত, কিন্তু এখানে কিন্তু গুরু শিষ্যের কথা হয়ে পড়ছে। তাই আমার নবীর দরজা বন্ধ হইব, দুনিয়াতে কি আমাদের জীবকা। রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, রাত্রে যদি খাইল সঙ্গে না কেউ ছিল, অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলামী জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু বাড়ি গো ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী নামদারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। নবী আমার চাচা কয়া ডাকিল জেহেল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল যতন করি। ও নবী চাচা কয়া ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জেহেল নবী চাচা কয়া ডাকিল জেহেল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল যতন করি। জেহেল কয়া তো রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, বলো ভাতিজা তুমি কইর না দেরি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো ওরে রাত্র অতীত হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী নামদারি রে আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। জেহেল কই ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো, আরে তোমার জন্য রাখবো আমি মজুদ করি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো, মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো, আরে তোমার জন্য রাখবো আমি মজুদ করি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করাইয়া দিব পরমা সুন্দর। আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী নামদারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি গো। আমার নবী বলে চাচাজি, চাচা গো এই সব দিয়া করব কি, শুধু একটি কথা রাখো চাচাই অনুরোধ করি। ওই আমার নবী বলে চাচাজি এসব দিয়া করব কি, একটা কথা রাখেন
চাচাই অনুরোধ করি। আমার নবী বলে কাকাজি এইসব দিয়া করব কি, একটি কথা রাখো চাচা অনুরোধ করি। করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়েন শাফায়াত করি। ও জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে, ওরে রাত্র অধিক হইয়া সন্ধ্যাতে ছিল, করিতে গেলে নবী সামগারি রে আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। পাপিষ্ট জেহেল এই কথা শুনিয়া হাতে চাপুক নিয়া মারিল নবীজির পৃষ্ঠে কয়েকটা বাড়ি। ও জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। জেহেল এই কথা শুনিয়া হাতে চাপুক নিয়া মারিল নবীজির পৃষ্ঠে কয়েকটা বাড়ি। জেহেলের পরিবারে হাতে একটি পাথর নিয়ে বলে আজকে মুহাম্মদকে দিব শেষ করি। নবীজি রক্ত হইলেন শরীব, নবীজি হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খুদে যার বাড়ি। নবী রক্ত হইয়া সরগর নবীজি হইয়া কাতর, ধীরে ধীরে চললেন নবী খুদে যার বাড়ি। আর এই দিক টিভি খুদে যায়, বসে কান্দে দরজায়, এত রাত্রে গেলেন কোথায় দয়ালো নবী। খুদে যায় কইতে কইতে ভাবিল নবীজি চলে গেল, রক্ত দেখিয়াই উঠল চিৎকার মারি। স্বামী গো ও স্বামী গো, নবী গো কে করিল এমন কাম, বলেন আপনি তাহার নাম। আমার নবী বলি আবু জেহেল মাইরা সে বাড়ি। আরে কে করিল এমন কাম, বলেন হুজুর তাহার নাম। নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। আমায় মারছে তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবারও বেড়াইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। কলেমা তো আপনি তারে পড়াইতে পারি গো আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি গো। ওরে রাত্র অতীত হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী সামগারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে। বুঝতে পারো না গানটা শর্ট করছি কেন? এটাই নিয়ম। আরে 8 কলি 10 কলি গান থাকলে 2টা কলি বাদ দিতে হয় সময়ের কারণে। এটা যায় না বুঝে, হ্যাঁ আর কোনো লাভ নাই। বাবা ছোট করে দেখেন, আবু জাহেলি তো মানে নাই। এই আবু জাহেলকে মানাইবার জন্য আমার নবীজি যখন বুঝাইতে 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 আর পারে না, তখন রাত্রে গভীরে গেলেন। কেন গেলেন? যে সমাজের চোখে উনি ছোট হবে, লজ্জায় হয়তো নাও মানতে পারে। তো তাছাড়া ভালো করি রাত্রে গোপনে গিয়ে বুঝাই, এই কমে গেছে, রাত্রে গোপনে গিয়ে বুঝাই সুন্দর। আচ্ছা, তো গোপনে গেলেন। শুধু তাই নয়, আবু জাহেল বলে যে মুহাম্মদের পিতা আব্দুল্লাহ মারা গেছে, ওই ওর চাচা আবু তালেব পালছে। এই কথা বলেন না,
ওর চাচা আবু তালেব পালছে। আবু তালেব বুঝি কি? জেহেল অনেক চক্রান্ত করছে, আবু সুফিয়ান সহ আরো অনেকে। তো আবু তালিব বলছে আমার মোহাম্মদ যাহা বলে তোমরা তাহা বুঝো না। তার চাচা আবু তালিব বলেছেন মোহাম্মদ যা বুঝে তোমরা তাহা বুঝো না। তাই তো যতটুকু প্রেম ভালোবাসা মহাব্বত করে আমার নবীকে দেখে রাখছে আবু তালিব, তার ঘরে জন্ম নিল হযরত আলী। আস্তে আপনার কথা বলে কিন্তু আমার ভালো লাগতেছে না। ভালো আছিস? আমার আরেক ছোট ভাই 500 টাকা দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, বলতেছেন এই যে হারায় যায়, কথা বললে হারায় যায়, যে মুহাম্মদকে পালছে আবু তালিব, কিন্তু আবু তালিব তার চাচা যতটুকু ভালোবাসা দিয়ে মুহাম্মদকে লালন পালন করেছে, ওই ভালোবাসার বিনিময় হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে আমার নবীজি বেশি 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 ভালোবাসে। লাল টাকা আইছে, লাল টাকা। আমার ছোট ভাই ইমরান আসছে, ও 3000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। তবে আরো আরো আছে কিন্তু ওরা এখান থেকে আমরা আছি, আমরা এই তো করে দিছে। যাই হোক, এখন হ্যাঁ ঠিক আছে, অর্ধেক